হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে আমরা যে আলোচনা করব বলেছিলাম যে পোর্টস নিয়ে মাধ্যমিক 2026-এর কোন পোর্টসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কোন পোর্টসটা সব থেকে এবছর বেশি আসার চান্স, যেটা সব থেকে বেশি আসার চান্স আছে সেটা হলো দ্য পাসিং অফ বাবু অ্যাওয়ে। সব থেকে বেশি, কারণ আগেরগুলো বেশিরভাগ পড়ে গিয়েছে। এটা 4 বছর আগে পড়েছিল, এই বছর বেশি আসার বেশি সব থেকে চান্স। সেজন্য তোমরা এই পোস্টটা মনোযোগ সহকারে পড়বে এবং পুরো টেক্সট মানেগুলো ভালোভাবে পড়ে যাবে এবং সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো ভালোভাবে টেক্সট থেকে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো করে যাবে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, পোস্টটাকে পুরোপুরি ট্রান্সলেট করে দেবো। তার জন্য তোমরা ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। দ্য পাসিং অ্যাও অফ বাপু লিখেছেন এটাকে নয়নতারা সহগাল। এটা লিখেছেন নয়নতারা সহগাল। প্রথমে কবির জীবনী কিছুটা সম্পর্কে আলোচনা করে যে টেক্সট থেকে আছে। দেখো, নয়নতারা সহগাল 1927 সালে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ টু রিসিভ রাইট রিকগনিশন। নয়নতারা সহগাল একজন প্রখ্যাত ভারতীয় ইংরেজি ভাষার যে সাহিত্যিক, প্রবন্ধকার বা রাজনৈতিক ভাষ্যকার। তার সংক্ষিপ্ত জীবনী দেখো, 10 অক্টোবর জন্মেছিলেন 1927। এলাহাবাদ ব্রিটিশ ভারত পরিবার। মাতা বিজয় লক্ষ্মী পণ্ডিত, ভারতের প্রথম নারী রাষ্ট্রদূত। মাতা জওহরলাল নেহরু, মামা জওহরলাল নেহরু ছিল। শিক্ষা ওয়েলেসলি কলেজে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাহিত্যিক জীবনযাপন। নয়নতারা সহকালের সাহিত্যকর্মী, রাজনীতি, নারীবাদ, ব্যক্তি স্বাধীনতা এবং ভারতীয় গণতন্ত্রের সংকটমূলক দিকগুলি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। বিখ্যাত উপন্যাস যেমন কি লিখেছিল, এ টাইম টু বি হ্যাপি 1958 সালে, রাইস লাইক আস 1985 সালে। এই উপন্যাসের জন্য তিনি ভারতের অন্যতম বড় পুরস্কার যেমন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। মূল বিষয়বস্তু দর্শন। তার লেখা রাজনৈতিক পটভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্দিরা গান্ধীর আমলে জরুরি থাকা দ্য ইমার্জেন্সি 1975 থেকে 77 নিয়ে তিনি কঠোর সমালোচনা মুখর হন। তিনি নারী, ব্যক্তি স্বাধীনতা, আত্মপরিচয় এবং সমাজে নারীর অবস্থান তার লেখা একটি বড় থিম। তিনি সাহিত্যের মাধ্যমে ভারতীয় জনতন্ত্রের মতপ্রকাশের স্বাধীনতা এবং নৈতিকতার সংকট তুলে ধরেন। নেক্সট দেখো, রাজনৈতিক অবস্থান ও প্রতিবাদ। 2015 সালে দেশ জুড়ে অসহিংসার প্রতিবাদ জানিয়ে তিনি তার সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেন। এই পদক্ষেপটি অনেক আলোচনার জন্ম নেয় এবং বহু প্রতিজ্ঞার প্রতিবাদে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। উপসংহার কি, নয়নতারা সহকাল একজন সাহসী, স্পষ্টভাষী এবং চিন্তাশীল সাহিত্যিক। তিনি ভারতের রাজনৈতিক এবং সমাজের বাস্তব চিত্র সাহিত্যের মাধ্যমে গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। তার লেখা সাহস, স্বাধীন চেতা, দৃষ্টিভঙ্গি এবং মানবিক বোধ বিশেষভাবে লক্ষণীয়। নয়নতারা সহকালের স্মৃতিচারণ, কারাগার এবং চকলেটের কেকের একটি অ্যাক্ট্রেস গান্ধীজির মৃত্যুর পর ঘটনাগুলির বিবরণ দেয়। এটি কেবল লেখকের ব্যক্তিগত ক্ষতির বোধকে নয়, মহাত্মা গান্ধীর কেটে যাওয়ার সময় সমগ্র জাতির সম্মিলিত শক্তিও স্পষ্ট বর্ণনা করে। এবার থেকে আমরা টেক্সট নিয়ে পড়বো, আলোচনা করব। রিড দ্য ফলোয়িং, পড়ো নিচের ইউনিট 1, ইউনিট 3 যতগুলো আছে, ইউনিট 3 সবগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে যতটুকু হয়। দেখো, প্রথমে আই ওয়াজ হ্যাভিং ট্রি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 January 1944 when I was called to build a house by an urgent telephone. 1948 সালে 30 জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম, একটি জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিল। I was numb with shock. Yes, I got into the car. আমি যে আকস্মিক আঘাতে বিভৎস হয়ে আমি গাড়িতে উঠলাম। At the বিড়লা হাউস এ
Gandhiji relatives and followers had gathered round his body. গান্ধীজির আত্মীয় অনুগামীদের তার মৃতদের চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই ঘটনা ঘরে নিস্তব্ধতা নিয়ে এসেছে। Words of Bapuji's death had spread the Delhi like a flame played by. হাওয়ায় যেন দ্রুত আগুন ছড়ায়, তেমনি বাপুর মৃত্যুর খবরও দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. প্রতিটি জানালা দিয়ে দেখা যাচ্ছিল বাদামি রঙের অস্পষ্ট মানুষের মুখের ভিড়। Out of every window we could see brown blood of faces. যে প্রতিটি জানালা দিয়ে কি দেখা যাচ্ছিল, অস্পষ্ট মানুষের ভিড়। তাহলে এই লাইনটা মিস্টেক হচ্ছে। দ্য গ্রুপ অফ মেন ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিষণ্ণ পুরুষ মহিলা দল বিড়লা হাউসে ভিড় জমাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড। তারা কোনো শব্দ করেনি, একদম পুরোপুরি তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারালি সাইলেন্ট। এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল ওই কয়েক মিনিটের জন্য সময় থেমে গেছে। দেখো নেক্সট, দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল, টু স্পিক ইন দ্য বিগিনিং, সে কথা বলতে পারছিল না। লেটার দে ক্লামড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। লেটার পরে তারা তুমুল চিৎকার করতে শুরু করলো আর কাঁদতে লাগলো। দে জাস্ট লেট ওয়ান অ্যানাদার ইন এ অ্যামড্রেড টু ব্রেক ইন্টু দ্য হাউস। তারা বাড়িতে ঢোকানোর জন্য হুড়োহুড়ি করে একে অপরকে ঠেলাঠেলি করছিল। They claimed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. যখন এটা ঘোষণা হলো যে অন্ত্যেষ্টির আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তারা একটু শান্তি হলো, বা তার যে অন্ত্যক্রিয়া করার আগে গান্ধীকে একটু দেখতে দেওয়া হবে, তখন তারা কি একটু শান্ত পেলে যে আমরা দেখতেই পাবো। When one is faced with the shock of a loved one's death, মানুষ যখন ভালোবাসার কোনো লোককে মৃত্যুজনিত শোকে মুখোমুখি হয়, one whimpers, জেগে ওঠে, that will becomes of me now that he has left me. তিনি তো আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আমাকেই ছেড়ে চলে গেছেন, কি হবে, আমার কি হবে? This was surely the questions uppermost in the mind of the mourning people. শোকার্ত মানুষগুলোর মাথায় নিশ্চিতভাবে এই প্রশ্নটি ঘুরছিল। They looked like lost children. তারা হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল। It was the question in many of our hearts. Yes, it said still shocked and unbelieving. এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়ে ছিল। এখনো এই মুহূর্তে অবস্থায় বসছিলাম আর বিশ্বাস করতে পারছিলাম না, তখন এই একই প্রশ্ন আমাদের মনে ছিল। We listened to broadcast telling the people of India that their Bapu was no more. আমরা রেডিও ঘোষণা শুনলাম, ভারতবাসীকে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই, গান্ধীজি আর নেই। ফার্স্ট ইউনিটে এক্সারসাইজগুলো অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সঠিক প্রশ্ন দিয়ে উত্তরটি বাছাই করো। গান্ধীজি হ্যাড বিন শট ওয়ান হিজ ওয়ে, অ্যান্সার হয়ে যাবে সি। এ পেয়ার মিটিং, শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি দেখো। The author came to know of Gandhiji's death by, answer হয়ে যাবে বি, a telephone call. Next, when is unpressed with the shock of loved one's death,
ওয়ান অ্যান্সার হয়ে যাবে এ হুইম হুইম্পার্স। তা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 2 নম্বর দেখে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই চার্ট থেকে সঠিক ইনফরমেশনটা লেখো। অ্যান্সার 1 নম্বর দেখে ডেট অন হুইচ গান্ধীজি শর্ট ডেট হবে 30শে জানুয়ারি 1948। নেক্সট প্লেস আর গান্ধীজি ব্রেড দিস লাস্ট, কোথায়? বিড়লা হাউসে তিনি মারা গিয়েছিল, হয়েছিল। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট বাপু ওয়াস নো মোর, বাপু মানে আমাদের বাপু আর নেই। ট্রু ফলস গুলো দেখে নাও। দ্য আর্থার রিসিভড অ্যান্ড আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, এটা হবে ফলস স্টেটমেন্ট হবে। আই ওয়াজ হ্যাভিং ট্রি হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948 when I was called to Birla House by an urgent telephone. 2 নম্বর বিদ্যাকে people attempt to break into the Birla House, এটা হবে ট্রু সঠিক সাপোর্টিং স্টেটমেন্ট। they just let once another in attempted to break into the house. সিদ্ধাকে the news of Gandhi's death did not shock the people, সাপোর্টিং স্টেটমেন্ট false and এই ফলস এটা হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো দ্য পিপল আর টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, ইউনিট 2। ইউনিট 2টা দেখে নাও। আজকে ইউনিট 3টা করাবো, এই পরের ভিডিওতে ইউনিট 3 এবং ওয়াল এক্সারসাইজ গুলো। গান্ধীজির ফুনেরাল ওয়াজ টু টেক প্লেস ডে আফটার হিজ ডেথ, মৃত্যুর পরের দিন গান্ধীজি অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথাই ছিল। আওয়ার ইন অ্যাডভান্স, তার বহু আগে। পিপল লিনেট দ্য রুটেড দ্য ফুনারাল প্রসেশনস ওয়াজ টু ফলো, মানুষ আগে থেকে মানুষজন যে পথে গান্ধীজির মৃতদেহ যাবে সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল। প্যাটমাসি পদ্মসীমা মিস্টার নাইডু ডটার spoke for us all when she said assembly. শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে আমাদের সবার কথাটি বললেন। উই উইল ওয়াক, আমরাই হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, শেষবার আমরা বাপুর সঙ্গেই হাঁটবো, আমরা হাঁটবো এবং শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটবো। ইট ওয়াজ অ্যান ওয়েজিং ওয়াক, এটি ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নিঃশব্দে সেই শোকে মিছিলের দিকে তাকিয়েছিল। বাপু লে an open track covered with followers, বাপু একটি খোলা ট্র্যাকের মধ্যে ফুলে ঢাকা, যে গান্ধীজি সাহিত্য ছিল, বাপু সাহিত্য ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুর ফিট, মানুষজন কাঁদতে কাঁদতে বাপুর পা টুকু স্পর্শ করার চেষ্টাই করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য ট্রিক ক্রাউড, এটি প্রচন্ড ভিড়ের মধ্যে হাঁটা অসম্ভব হয়ে উঠেছিল। নেক্সট দেখো। Yes, I moved forward slowly. I understood I was not merely in the midst of grieving people. ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারছিলাম যে আমি শুধু কতগুলো শোকাহত মানুষের মধ্যে নেই। This was even more than the funeral procession of Indians' beloved leader. ভারতবর্ষের প্রিয় নেতার শোকযাত্রার থেকেও এটা আরো বেশ কিছুই ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করে। We had walked with Bapu over the rough and smooth of Indian recent history. যে ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বহু বা মিশ্র পথ হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths
was never going to walk with us again. আমার বিশ্বাস করতেই পারছিলাম না যে মানুষটা আমাদের বহু কঠিন পথ নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। বাপু স্লাইড figures had walked step in hand over a large part of India. ভারতের বিস্তীর্ণ অংশে পাতলা চেহারার বাপু লাঠি হাতে হাঁটছিলেন। To walk is to make slow progress. ধীরে মানে ধীরে এগিয়ে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from a small instant to the horizon in the distance. এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায় কারো কাছ থেকে চারিদিকে ছোট পোকা কামড় থেকে দূরের দিগন্ত রেখা অবধি সবকিছুই দেখা যায়। মোর এবার যাই হোক, টু ওয়াক was often the only way open to the average Indian. এছাড়া সাধারণ ভারতবাসীর জন্য প্রায় হাঁটা ছিল একমাত্র উপায়। It required to vehicle expend his own body and cost him nothing but his energy. হাঁটার জন্য নিজের দেহ ছাড়া কোনো বাহন লাগে না এবং নিজের শক্তি ছাড়া আর কোনো মূল্য দিতে হয় না। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি আর অনেক সাধারণ জিনিসের মতো হাঁটতে অভ্যাসকেও প্রয়োজনীয় রূপে গ্রহণ করেছিলেন এবং এটি একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। এটা হলো দেখো ইউনিট 2। নেক্সট এর কোশ্চেনগুলো দেখে নেবো আমরা। ইউনিট 2 থেকে কোশ্চেনগুলো। উই চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন দ্য ফলোয়িং সেন্টেন্স। সঠিক অ্যান্সার, গান্ধীজির ফুনেরাল ওয়াজ টু টেক প্লেস। অ্যান্সার হয়ে যাবে 3, 1 day after his death. Next, Padmasree was Mr. Naidu. Padmasree কে ছিল? ডটার ছিল। 4. Next, while walking, Babu used to carry in his hands and কি হবে? Staff. Next, complete the following sentence with information from the text. Text থেকে the peoples of the world were trying to have to trust Bapu Pits. Next দেখো, with Bapu had a special meeting. The to work is to make slow progress. হবে নেক্সট দেখো, fill in the blanks। এটা স্টেটমেন্ট, এটা কারণ। স্টেটমেন্ট দেখো, স্টেটমেন্ট it was impossible to move, that there was a thick crowd. Padmasree declared that they would work with Gandhiji's funeral. It was the last time they would be walking with Bapu. Next দেখো, to walk was often the only way open to the average India. It required to vehicle expend his one body, cost nothing but his energy. আজকে ইউনিট 1 এবং ইউনিট 2 নিয়ে আলোচনা করলাম। নেক্সট পার্টে ইউনিট 3 এবং ওয়াল এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব ইউনিট 3 নেক্সট পার্টে। তার জন্য নতুন যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।